নীল চক্র পে ধ্বজা বিরাজে নিরখত হি সব পাপ হরে। তুমি সেই চক্র আর সেই জগন্নাথের মন্দিরের উপরে যে চক্র আর এই চক্রের উপরে যে ধ্বজা যে পতাকা বলছে নিরখত হি সব পাপ হরে, যে সমস্ত পাপ চলে যায় এই ধ্বজা আর এই চক্র দর্শন করলে সমস্ত পাপ চলে যায়। আর এই কথা কে বলছে? এই কথা যে কেউ বলছেন না, এই যে মাধব দাসজি ইনি অন্য কেউ নন, ইনি হচ্ছেন স্বয়ং বেদব্যাসজি। স্বয়ং বেদব্যাসজি, যিনি সেই বেদের ভাগ করেছিলেন, যিনি মহাভারত রচনা করেছিলেন, যিনি 18 পুরাণ রচনা করেছিলেন, ওই বেদব্যাসজি তিনি এই পরবর্তীতে এসেছিলেন এই মাধব দাস যুগে। আর এসেছিলেন কোথায়? এসেছিলেন ওই সেই কান্যকুব্জে বিজয় কর্ষিত দাসীপতির অজামিল। কান্যকুব্জা নগরে সেই অজামিলের বাস ছিল। আমরা সেই নামের মহিমাতে শ্রবণ করেছি যে সেই নিজের পুত্রের নাম করে নারায়ণ বলে ডাক দিলেন তো ভগবানের দূর চলে এল। তো এই অজামিলের উপাখ্যান, সেই অজামিলের যেখানে বাড়ি ছিল এই কান্যকুব্জা নগরে, এটি হচ্ছে উত্তরপ্রদেশ। তো এই কান্যকুব্জা নগরে এই অজামিলের বাড়ির এখানেই এই মাধব দাসজির বাড়ি ছিল। তো এই মাধব দাসজি ইনি এই পদে বলছেন যে জয় জয় জগদীশ হরে নীল চক্র পে ধ্বজা বিরাজে নিরখত হি সব পাপ হরে। জগন্নাথের এক নাম হচ্ছে জগদীশ, তো এই জন্য ইনি জয় জগদীশ বলতেন সর্বক্ষণ। কেমন বিচিত্র জীবনী দেখুন। এই মাধব দাসজির অল্প বয়সে তার পিতা বিয়োগ হলো, তাকে মানুষ করলো তার মা, মায়ের কাছে মানুষ হয়েছেন। মা খুব অল্প বয়সে এনারও বিবাহ দিয়েছিলেন। এবার এনার যখন বিবাহ দিয়েছিলেন, এনারও কিছুদিন পরে এক পুত্র সন্তান হল। তো সেই পুত্র সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে। পত্নীকে প্রত্যহ তিনি ওই ভগবানের কথা শ্রবণ করাতেন। এর মধ্যে কি হলো, একদিন ঈশ্বরপুরী পাদ ওই কান্যকুব্জা নগরে গিয়েছিলেন। সেখানে এনারা গিয়েছিলেন। এনারা গিয়ে যখন সেখানে গেলেন, সেখানে দেখলেন ওই ঈশ্বরপুরী পাদ ভক্তদেরকে নিয়ে এই জগন্নাথের মহিমার কথাই শ্রবণ করাচ্ছেন। কলিযুগের ভগবান হচ্ছেন জগন্নাথ। আর এই কথা ওখানে মাধব দাসজি জগন্নাথের কথা ওখানেই শুনলেন। ঈশ্বরপুরী পাদের মুখেই জগন্নাথের কথা শ্রবণ করলেন, জগন্নাথের মহিমার কথা শ্রবণ করলেন। আর এই কথা শ্রবণ করিয়েও যেন ইনিও মন প্রাণ সব জগন্নাথের চরণে দিয়ে দিয়েছে। এবার বাড়িতে এসে বলছেন পত্নীকে, আমি কিন্তু গুরু পেয়ে গেছি। কে? বলছেন ওই ঈশ্বরপুরী পাদই হচ্ছে আমার গুরু, আমি ওনার কাছ থেকেই দীক্ষা গ্রহণ করব। তো ওনার কাছ থেকেই এনারা মাধব দাসজি দীক্ষা গ্রহণ করলেন। তো পরবর্তীতে এবার ওই পত্নীকে উপদেশ করতে শুরু করলেন, দেখো কলিযুগে ভগবানের ভজনা ছাড়া আমরা যেই মনুষ্য শরীর পেয়েছি এ শুধু ভগবানের ভজনার জন্য। আর কলিযুগে ভগবানের ভজনা কি? কলিযুগে ভগবানের ভজনা হচ্ছে ভগবানের নাম। বলছেন এই সংসারে সবাই নির্ধন, ধনবন্তা সেই জানিয়ে যাকো রাম নাম ধন, যাকো কৃষ্ণ নাম ধন, যাকো হরি নাম ধন। বলছেন যার কাছে এই নাম ধন আছে সেই একমাত্র ধনবান এই কলিযুগে। বলছিল ব্যাংকে অনেক টাকা পয়সা থাকলে, বড় বাড়ি থাকলে, বড় গাড়ি থাকলে সে ধনবান নয়। এই কলিযুগে ধনবান সেই যার কাছে নামের ধন আছে। এই নাম কে কতটা সঞ্চয় করতে পেরেছে, সেই হচ্ছে যে যত বেশি সঞ্চয় করেছে এই নাম, সেই হচ্ছে
ধনবান। কেন? কারণ নামের মহিমাতে আমরা কি দেখেছি? নামের মহিমাতে আছে নাম মহানিধি মন্ত্র, নাম হি সেবা পূজা, জপ তপ तीरथ नाम नाम बिनु और न दूजा, अंत में निकला यह परिणाम, हरि से बड़ा हरि का नाम। বলছেন ভগবানের থেকেও ভগবানের নাম বড়। এই নাম কলিযুগের একমাত্র সার হচ্ছে এই নাম। ধরো রে ভাই নামের মালা, ঘুচে যাবে ত্রিদাগ জ্বালা। মহাপ্রভু এই জন্যেই এই নামের মালা আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন। কলির জীব এই ভব সমুদ্র পার হবে এই নামের দ্বারা। তো পত্নীকে এই কথা বলছেন যে একমাত্র ভগবানের ভজনাই হচ্ছে এই মনুষ্য জীবনের সার্থকতা। এই মনুষ্য শরীর পেয়ে যদি ভগবানের ভজনা না করলাম, তাহলে ওই বিফলে জন্ম গেল। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল, বিফলে জন্ম গেল। বলছেন এই মনুষ্য শরীর পেয়ে যদি ভগবানের ভজনা না করলাম, তাহলে জেনে শুনে বিষ খাওয়ার মতো বিষ পান করাই হলো। তো এই মনুষ্য শরীর পেয়েছে কি জন্যে? যে একমাত্র ভগবানের ভজনা করার জন্যে। আর তা না করে শুধু ওই সংসারের জ্বালায় শুধু জ্বলতে এই শরীর আমরা পাইনি। এই শরীরটা পেয়েছি ভগবানের ভজন সাধন করে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করার জন্য। আর এই যদি না করলাম, তাহলে এই মনুষ্য শরীরের কোনো লাভ হলো না। এই আসা যাওয়াই সার হলো। আর এই মনুষ্য শরীর কিন্তু আর পাওয়া যাবে না। এই বড় ভাগ্য মানুষ বাবা সাধন ধাম মোক্ষ কর দ্বারা। এই শুধুমাত্র মুক্তি পাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য, মুক্তি লাভ করার জন্য এই মনুষ্য শরীর আমরা পেয়েছি। আর যদি এই কার্যই না করলাম, ভগবানের ভজনাই না করলাম, তাহলে এই মনুষ্য শরীরের কোনো সার্থকতা হলো না। পত্নীকে শোনাচ্ছেন। তো পত্নী কি বলছে? পত্নী বলছে দেখো আমাদের ছেলেটা এখন ছোট আছে, একটু বড় হয়ে যাক, তারপর ভজন সাধন করব। এখন ইনি প্রত্যহ ওই ভগবানের কথা শ্রবণ করান, জগন্নাথের কথা পত্নীকে শ্রবণ করান। এর মধ্যে কি হয়েছে? একদিন হঠাৎ তার পত্নী বিয়োগ হয়ে গেল। পত্নী অল্প বয়সে, ছেলে তখন ছোট, ছেলে বড় হয়নি। তুই এই যে ওই পরে করবো, ছেলে একটু বড় হোক তারপরে করবো, তুই এই বলতে বলতে সে পত্নী চলে গেল। এবার ইনি কি ভাবতে শুরু করেছেন? বাড়ির বাইরে একটা বাগান ছিল, তো সেই বাগানে একটা গাছের গোড়ায় বসে হেলান দিয়ে বসে বসে ভাবছেন হায় হায়, পত্নী তো বলছিল যে ছেলেটা বড় হলে তারপর ভজন সাধন করবো, কিন্তু তার আর ভজন সাধন করা হলো না। তার যে কি গতি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ সে ভজন সাধন কোনো কিছুই করতে পারলো না। আমি তাকে এত বলেছিলাম যে দেখো ভজন সাধন শুরু করে দাও, কিন্তু সে কোনো কথাই গ্রহণ করলো না। এবার ইনি কি ভাবছেন? ইনি কি ভাবছেন আর জগতের মানুষ কি ভাবে দেখুন। ইনি ভাবছেন যে আমার পত্নী চলে গেল, আর জগতের মানুষ কি ভাবে তো আপনারা সবাই জানেন। অল্প বয়সে যদি পত্নী চলে যায় তো জগতের মানুষ কি ভাবে। আর ইনি কি ভাবছেন? ইনি ভাবছেন যে আমার পত্নী চলে গেল, তো আমিও যদি এমন অল্প বয়সে হঠাৎ পত্নীর মতো চলে যাই, এই কথা আমরা কেউ ভাবি, এই ভাবনা আমাদের কারো থাকে। আমরা ভাবি ও গেছে আমি মরবো না কোনোদিন। আর এটাই হচ্ছে জগতের সব থেকে বড় আশ্চর্যের বিষয়। সেই ধর্মরাজকে যক্ষ প্রশ্ন করেছিলেন জগতের সব থেকে বড় আশ্চর্য কি, তো বলছেন এটাই হচ্ছে সব থেকে বড় আশ্চর্য। আমার পাশের লোকটা চলে গেলেও আমার মনে হয় না যে আমিও চলে যাবো এখন। এ আমরা কেউ মন থেকে মানতেই পারি না। ও গেছে আমি যে যাবো এ কোনোদিন ভাবতে পারি না, মন থেকে কোনোদিন মেনে নিতে পারি না। মুখে বললেও মন থেকে কোনোদিন আমরা
মানব না। কিন্তু ইনি ভাবতে শুরু করেছেন পত্নী চলে গেল, যদি আমি তার মতো চলে যাই হঠাৎ, তাহলে কি হবে? তাহলে তো ভজন সাধন আর কোনো কিছু হবে না। তো এখন করবো কি? এবার এও তো সময় এই কথা ভাবতে ভাবতে কি হয়েছে, পাশেই ছিল একটা ছোট্ট গাছ, সেই গাছে একটা পাখির বাসা ছিল। এখন সেই পাখির বাসার মধ্যে সেই পাখির আবার দুইটি বাচ্চা হয়েছে। এবার সেই বাচ্চা দুইটি ওই বাসার মধ্যে কিচির মিচির করে ডাকছেন, আর ইনি তো সেটা দেখতে পাচ্ছেন, মাথাগুলো উঁচু করছে বাসার মধ্যে। ইনি দূর থেকে দেখতে পাচ্ছে যে দুটি পাখির বাচ্চা তার মধ্যে মাথা উঁচু করে কিচির করে ডাকছে, আর তাদের বাবা মা পাশের ডালে বসে আছে। এবার তারা কি করছে, ওই বাগান থেকে পোকামাকড় এনে ওদের মুখে দিচ্ছে। এবার দিলে কিছুক্ষণ চুপ করে থাকে, আবার কিছুক্ষণ পর কিচির করে ডাকে, আবার এনারা গিয়ে ওই খাবার এনে এদের মুখে, বাচ্চার মুখে দিচ্ছে। এবার এই দেখে ইনি ভাবছে একটা পাখি সে তার বাচ্চাকে এইভাবে মানুষ করছে, একটা পাখি সে তার বাচ্চাকে এইভাবে মানুষ করছে, তাহলে তো আমারও কর্তব্য আমার বাচ্চাকে মানুষ করা। আমি মানুষ, তো আমার কর্তব্য আমার ছোট্ট ছেলেটাকে মানুষ করা তো আমারও কর্তব্য। তো তাহলে তো ভজন সাধন আর হলো না। ওদিকে মা বৃদ্ধা হয়েছে, এদিকে ছেলে ছোট, তো এখন করবো কি? ওই ভেবে পেলেন যে ওদেরই ভরণ পোষণ করা, ওদেরই বড় করা আমার কর্তব্য। এবার কি হয়েছে, কিছুক্ষণের মধ্যে এই কথা ভাবতে ভাবতে কি হয়েছে, এই কথা ভাবতে ভাবতে এই বাচ্চার যে বাবা মা দুটি পাখি, তারা দুইজন উড়ে একটা গাছের ডালে গিয়ে বসেছে একটু দূরে। এবার যেই দূরে একটা গাছের ডালে বসেছে, সেখানে কোথা থেকে এক ব্যাধ এসে উপস্থিত। এবার সেই ব্যাধ কি করেছে, সেই ব্যাধ সেই পাখি দুইটিকে একসাথে মেরে ফেলে। এবার এই পাখি দুইটিকে যখন মেরে ফেলেছে, এই ইনি সব বসে বসে দেখছেন, এনার সম্মুখে যেন সব একটা সিনেমার মতো হয়ে যাচ্ছে। ইনি তো খুব কষ্ট পেতে শুরু করেছেন, হায় হায় এ কি হলো, ছোট্ট ছোট্ট বাচ্চা এদের দুইটি, তো এই তাদের বাবা মা মরে গেল, তো এই বাচ্চা দুইটি কি হবে? এরা তো এবার না খেতে পেয়ে মরে যাবে, এরা তো আর বাঁচবে না। এদের খাওয়াবে কে? এদের বাবা মা এসে এদের মুখের মধ্যে খাবার দেয়, তো এরা তো আর বাঁচবে না, এরা তো না খেতে পেয়ে মরে যাবে। হায় 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 এ কি হলো? বসে বসে ভাবতে শুরু করেছেন, হায় হায় করছেন যে হায় হায় এ কি হলো, এই ছোট্ট ছোট্ট বাচ্চা পাখি দুইটি মরে গেল, তো এদেরও তো একই অবস্থা হবে, না খেতে পেয়ে মারা যাবে। এবার কি হয়েছে, উনি ওখানে বসে আছেন, কিছুক্ষণ পর কি হয়েছে, ওইখান থেকেই ছিল রাস্তা, পাশেই ছিল রাস্তা। এবার ওই রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে। এবার সেই গাড়িতে কি ছিল, সেই গাড়িতে ছিল ওই পশু পাখির খাবার, ওই ম্যাশ ভুসি ওই গাড়িতে করে যাচ্ছিল। এবার কি হয়েছে, ওই গাড়িটা যখন ওই পাখির বাসার কাছে এসেছে, তখন কি হয়েছে, একটা দূর থেকে কোথা থেকে যেন একটা বাতাসের দমকা একটা বাতাস এলো, বাতাস এসে ওই ম্যাশ কিছুটা উড়িয়ে নিয়ে ওই বাসার মধ্যেই ফেলে। এবার ওই বাসার মধ্যে যা ফেলেছে, ওই বাসা ভর্তি হয়ে গেছে। এবার যেই বাসা ভর্তি হয়ে গেছে, বাচ্চা দুইটি চাপা পড়ে গেছে। এখন বাচ্চা দুইটি চাপা পড়ে কি হয়েছে, ওর মধ্যে মাথা নাড়াতে শুরু করেছে। এবার মাথা নাড়তে নাড়তে ওরা দুইজন উপরে উঠে এসেছে, ভুসির উপরে উঠে দাঁড়িয়েছে। এবার ভুসির উপরে উঠে দাঁড়িয়ে ওই কিচির মিচির করে ডাকতে শুরু করেছে। এবার কিছুক্ষণ অনেক সময় ধরে ডেকেছে, কিন্তু আর তো কেউ এসে মুখে খাবার দিচ্ছে না। ওরা তো ডেকেই যাচ্ছে, আর খাবার দেওয়ার কেউ নেই, কারণ বাবা মা সব চলে গেছে, আর কেউ নেই। এখন কি হবে? এবার কি হয়েছে, কিছুক্ষণ তো ডেকেছে, ডাকতে ডাকতে যখন ক্লান্ত হয়ে পড়েছে, এমনিতেই আর ডাকতে পারছে না, চুপ করে গেছে। এবার যখন ক্লান্ত হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে পড়ে এবার মাথাটা এমনিতেই নিচু হয়ে গেছে। যখন কষ্ট হয়েছে মাথা নিচু হয়েছে, এবার যেই মাথা নিচু করেছে, তখন ওই ঠোঁটটা ওই ভুসির মধ্যেই মুখটা চলে গেছে। আর ওই মুখটা যখন ওই ভুসির মধ্যে গেছে, ওখান থেকেই খেতে শুরু করেছে। এবার ইনি চিন্তা করছেন, হায় হায় আমি কি ভেবেছিলাম,
যে বাচ্চা দুইটি না খেতে পেয়ে মরে যাবে। এখন দেখতে পাচ্ছি কে কাকে খাওয়ায়, কে কাকে মানুষ করে। পাখি দুইটির যা ব্যবস্থা হয়ে গেছে, 1 মাস খেয়েও এরা ঘোরাতে পারবে না। বাসার মধ্যে ভুসি এতটা জমে গেছে, বলছে 1 মাস খেলেও ঘুরাবে না। তো আমি ভাবছিলাম এরা অনাহারে মরে যাবে, কিন্তু রাখে ওই মালিকই। সবই তার ইচ্ছা, সবাই তার কৃপাতেই চলছে। তিনি যেভাবে চালাচ্ছে সব সেভাবেই চলছে। আর বলছেন কি তুলসীদাস কি বলছে? তুলসীদাস বলছেন ও কেউ কাউকে খাওয়ায় না। স্বামী হয়তো বলে পত্নীকে যে আমি তোমার ভরণ পোষণ করছি, যে না না একটু উপলক্ষ মাত্র, এসব উপলক্ষ মাত্র, তুমি চলে যাও, আমার কি জুটবে না খাওয়া দাওয়া? ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আমরা ভাবি আমি না থাকলে হয়তো আজ চলবে না, সব বন্ধ হয়ে যাবে। কিন্তু না, যে যার কর্মফল নিয়েই জন্মগ্রহণ করেছে, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আমি না থাকলেও দেখা যাবে আরো ভালোভাবে চলে যাবে। কেন বলছেন? সে তার নিজের কর্মফল নিয়ে এসেছে, কেউ কারোর উপরে ভরসা করে বসে নেই। কে কোথায় বসে আছে? বলছেন যে যার কর্মফলের উপরে বসে আছে। কর্মফল অনুযায়ী মানে প্রারব্ধ অনুযায়ী। এখন যা যা হচ্ছে সব প্রারব্ধ অনুযায়ী। এখন যা যা পেয়েছি সব আমার প্রারব্ধের কর্মফল, মানে পূর্ব জন্মের কর্মফল। প্রারব্ধ তো পহলে রচা बाद में रचा सुनील, तुलसी चिंता छोड़ दे भजले रघुबीर। বলছে ওই সমস্ত চিন্তা ভাবনা সব ছেড়ে দাও। কি হবে কি হবে না ও সমস্ত কোনো চিন্তা করে লাভ নেই। একমাত্র যদি কিছু করতে হয় সেটা হচ্ছে ভগবানের নাম। বসে বসে শুধু ভগবানের নাম করো, তোমার প্রারব্ধে যেটা আছে সেটা হবেই। তুমি না চাইলেও হবে, যেটা তোমার প্রারব্ধে আছে সেটা হবেই হবে। কারণ আমার জন্মগ্রহণের আগে আমার প্রারব্ধের লিস্ট তৈরি হয়, তারপর আমার জন্ম হয়। ওই লিস্ট অনুযায়ী আমার জন্ম হয়। জন্ম হওয়ার পরে যে আমি এইসব করব, এই সমস্ত কিছু জন্ম হওয়ার পরে নির্ধারিত হয় না। বলছেন এই সমস্ত কিছু আমি যা যা করব আমার জন্মগ্রহণের আগে নির্ধারিত হয়। আমি জন্মগ্রহণ করব কোথায়, আমার বাবা কে হবে, আমার মা কে হবে, আমি জন্মগ্রহণ করে আমি কি করব, আমার কয়টা বাড়ি হবে, কয়টা গাড়ি হবে, সব আমার পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী একটা লিস্ট তৈরি হয়। সেই লিস্ট অনুযায়ী এখন সব পেতে শুরু করি। কিন্তু এখনকার কোনো কিছু নেই এখানে, সব আমার পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী যা যা হচ্ছে। এবারে এখন যা করছি এর ফল আমাকে আগামীতে ভোগ করতে হবে। তো ইনি ভাবছেন, তাহলে আমি ভাবছিলাম যে এই বাচ্চার বাবা মা দুইজনই মরে গেল, দুইজনাই চলে গেল। তো আমি ভেবেছিলাম বাচ্চা দুইটি হয়তো না খেতে পেয়ে মরে যাবে, কিন্তু তাদের ব্যবস্থা হয়ে গেল। এবার ভাবছেন তাহলে আমি চিন্তা করার কে? আমি যে চিন্তা করছি আমার ছেলে আমার মা, আমি চিন্তা করার কে? সব চিন্তা করার জন্য তিনি আছে, তিনি তাদের ব্যবস্থা করবেন। এই ভেবে তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন। সেখান থেকে সেই কান্নকুব্জা নগর থেকে তিনি চলতে চলতে ওই জয় 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 জগদীশ হরে নীল চক্র পে ধ্বজা বিরাজে নিরখত হি সব পাপ হরে জয় 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 জগদীশ হরে। এই গাইতে গাইতে তিনি পুরী ধামে এসে উপস্থিত হলেন। পুরী ধামে এসে বসে বসে ওই জয় জগদীশ হরে গাইছেন বসে বসে। এবার কি হয়েছে, একদিন দুই দিন তিন দিন চলে গেছে, অনাহারে বসে আছেন। 3 দিন পর জগন্নাথ স্বয়ং লক্ষ্মী দেবীকে দিয়ে রাত্রির প্রসাদের থালা পাঠিয়ে দিলেন। এবার কি হয়েছে, সকালবেলা মন্দিরের দ্বার খোলা হলো, দ্বার খুলে দেখা গেল জগন্নাথের ভোগের থালা
পাওয়া যাচ্ছে না। পান্ডারা চারিদিকে খুঁজতে শুরু করলেন, রাজাকে বললেন, রাজা লোক পাঠিয়ে দিলেন, সবাই মিলে খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 ওই যেখানেই এই মাধব দাস বসেছিল ওনার পাশেই এই থালা পাওয়া গেল। এবার এনাকে ধরে মারতে শুরু করেছে, বলছে এই চুরি করেছে, মারো একে ধরে। তো এনাকে ধরে মারতে শুরু করেছে। পরবর্তীতে রাজার কাছে এনার কোমরে দড়ি বেঁধে মারতে মারতে নিয়ে গেলেন। পরবর্তীতে জগন্নাথ স্বপ্নে রাজাকে বললেন যে রাজা, উনি থালা চুরি করেননি, কারণ রাত্রিতে পান্ডারা তো চাবি দিয়েই চলে যায়, তারা তালা দিয়ে চাবি নিয়ে চলে যায়, তাহলে ওই বৃদ্ধ বাবা কি করে এসে থালা চুরি করে নিয়ে যাবে? থালা উনি চুরি করেননি, আমি লক্ষ্মী দেবীর হাতে নিজে পাঠিয়ে দিয়েছি এই প্রসাদের। এই কথা শ্রবণ করে পুরীর রাজা এই মাধব দাসের শিষ্য হয়ে গেলেন। মাধব দাসের কাছে দীক্ষা গ্রহণ করলেন পুরীর রাজা, আর বললেন যে গুরুদেব, আপনার আর কোনো চিন্তা নেই, আপনার সমস্ত দায় দায়িত্ব এবার থেকে আমি গ্রহণ করছি, আপনি বসে বসে প্রভুর নাম করুন, আপনার আর কোনো কিছু করতে হবে না। এবার মাধব দাসজি জগন্নাথকে বললেন, প্রভু এ তোমার কেমন লীলা? বলছেন এই জন্যই তো আমি এই লীলা করলাম যে তোমার আর এখন কোনো চিন্তা নেই, আর তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি এবার বসে বসে আমার নাম করো, তোমার আর পেটের কোনো চিন্তা নেই, শুধুমাত্র তুমি আমার নাম করবে এবার বসে বসে। তো বলছেন প্রভু, রাজা আমার সব ব্যবস্থা করলে কি হবে, আমি কিন্তু ভিক্ষা করা বাদ দিতে পারবো না, আমি ভিক্ষায় যাব। তো এই মাধব দাসজিকে নিয়ে সেই জগন্নাথ গিয়েছিলেন সেই কাঁঠাল চুরি করতে, আমরা সবাই জানি। তো এই কাঁঠাল চুরি করতে গিয়েছিলেন। পরবর্তীতে মাধব দাসজি এবার ওই ওনার মহিমা তো সবাই জেনে গেছে, আশপাশের সবাই জেনে গেছে এনার মহিমা, ইনি রাজার গুরুদেব, তো এনাকে সবাই চেনে এখন। এবার কি হয়েছে, ভিক্ষা আর আশপাশে করেন না, ভিক্ষা করতে অনেক দূরে চলে যান, দূরে গিয়ে ভিক্ষা করেন। একদিন ভিক্ষা করতে করতে কি হয়েছে, এক বাড়ির মধ্যে গিয়ে উপস্থিত। এবার সেই বাড়ির সম্মুখে ইনি ভিক্ষায় গিয়ে বলেন কি, কোনো কথা বলেন না, ইনি বলেন না যে ভিক্ষাম দেহি, ভিক্ষা দাও আমাকে, এইসব কিছু বলেন না। ইনি গিয়ে বলেন ওই জয় জগদীশ, জয় জগদীশ, জয় জগদীশ, তিনবার করে এই কথা বলে দাঁড়িয়ে থাকে। এবার এক বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। এমন সময় কি হয়েছে, সেই বাড়ির ভিতর থেকে সেই বাড়ির মালকিন যিনি, তিনি বাইরে এসেছেন। বাইরে এসে বলছে, যাও এখান থেকে, আমি এসব পছন্দ করি না, কাজ করে খেতে পারো না, একদম যেন এখানে আর কোনোদিন আসবে না, চলে যাও এখান থেকে। তো বাবাকে মানে কিছু কটু কথা বলে তাড়িয়ে দিয়েছে। এবার পরের দিন ঠিক ইনি ঘুরে ঘুরে ওই ওনার বাড়িতেই গিয়ে উপস্থিত হয়েছেন। এবার যেই গিয়ে বলেছেন জয় জগদীশ, এবার সঙ্গে সঙ্গে সেই মহিলা বাইরে এসেছেন। বাইরে এসে বলছে, কি ব্যাপার, তোমাকে যে আমি কালকে বললাম আমার বাড়িতে আসবে না, আমার এসব পছন্দ হয় না, যাও এখান থেকে বেরিয়ে যাও, তোমার লজ্জা করে না? আমি তোমাকে কালকে নিষেধ করলাম তুমি যেন এখানে আর আসবে না, তুমি আবার এনেছো, যাও এখান থেকে। তো নানান রকম কথা বলে তাকে সেখান থেকে বার করে দিয়েছে। এবার কি হয়েছে, আশপাশের লোকজন শুনে তারা ছুটে এসেছে। এবার এসে বলছে, বাবা তোমার কি প্রয়োজন, তুমি আমাদের বলো, আমরা সব ব্যবস্থা করছি, কেন তুমি ওর বাড়িতে যাও, ওর বাড়িতে তুমি আর এইভাবে যেও না। ইনি বলছেন, দেখো আমার ওই প্রয়োজন ওনার সাথে। তৃতীয় দিন কি করেছে, তৃতীয় দিন ওই ওনার বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। এবার ওনার বাড়িতে গিয়েই ওই জয় জগদীশ বলে দাঁড়িয়েছে। আর যেই জয় জগদীশ বলে দাঁড়িয়েছে, উনি তখন কি করছিলেন, ওই গোবর দিচ্ছিলেন, ঘর গোবর দিচ্ছিলেন। ওই গোবর মাটি দিয়ে আগেকার দিনে নেতা দিয়ে মাটির ঘর গোবর দিয়ে, তো উনি ওই গোবর দিচ্ছিলেন। আর যেই দেখেছেন উনি এসে সম্মুখে দাঁড়িয়ে ওই জয় জগদীশ বলেছে, ইনি কি করেছে, সঙ্গে সঙ্গে বলছে, দাঁড়াও, তোমার লজ্জা নেই বুড়ো, তোমাকে আমি বারবার বললাম তুমি এখানে আসবে না, আমি তোমাকে নিষেধ করলাম, তোমার লজ্জা নেই, দাঁড়াও, তোমাকে আমি উচিত শিক্ষা দিচ্ছি বলে এবার কি করেছে, ওই হাতে নেতা ছিল, ওই নেতাটাই ছুঁড়ে মেরে দিয়েছিল। নেতাটা গিয়ে মুখে
গিয়ে লেগেছে, এবার সমস্ত কাদামাটিতে মুক্ত ভরে গেছে। তো উনি কি করেছেন, ওই নেতাটাই দুহাত দিয়ে ধরে নিয়ে চলে এসেছেন, বলছেন পেয়ে গেছি আমি, আর আমার কিছু লাগবে না, ভিক্ষা আমি পেয়ে গেছি। তো এবার ওই নেতা নিয়ে তিনি চলে এসেছেন, নেতাটা নিয়ে এবার সমুদ্রে এসে ভালো করে ধুতে শুরু করেছে। এবার বলছেন ওই যত ধুইছেন তিনি, এদিকে ধুয়ে পরিষ্কার করছেন, ওদিকে তার সমস্ত মনের ময়লা পরিষ্কার হতেই শুরু করেছে। এদিকে তিনি ধুচ্ছেন আর ওদিকে তার ময়লা পরিষ্কার হচ্ছে। আর যখনই ময়লা পরিষ্কার হয়েছে তখনই তার মধ্যে অনুশোচনা হতে শুরু করেছে। সে অনুশোচনা করছে, সেবার অনুতাপ করতে শুরু করেছে, হায় হায় এত বড় একজন সাধু এসেছিল আমার বাড়িতে, আমি তাকে এইভাবে অপমান করলাম, এতটা অপমান করা আমার ঠিক হয়নি। এই আস্তে আস্তে ভাবনা পরিবর্তন হতে শুরু করেছে। এবার ইনি কি করেছে, ইনি ওই কাপড়টা ভালো করে ধুয়ে পরিষ্কার করেছেন। এখানে প্রিয়াদাসজি বলছেন ইনি কাপড় পরিষ্কার করেছেন না, ওনার ওই চিত্তরূপী দর্পণে যে ময়লা পড়েছিল ওই ময়লা সব নিজে হাতে পরিষ্কার করলেন। এই হচ্ছে সাধু সন্তের কৃপা। আর এই সাধু সন্তকে ওই জন্য খালি হাতে কোনোদিন ফেরাতে নেই, কারণ তাকে যা দেব সেটা তো সে তার ভগবানকেই দেবে, দিলে ফলটা আমিই পাবো। এই জন্য সাধু সন্তকে কোনোদিন ফেরাতে নেই। তো এবার ইনি কি করেছেন, সেই কাপড়টা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রৌদ্রে শুকনো করতে দিয়েছেন, রৌদ্রে শুকনো করেছেন, করে এবার কি করেছেন, সেই কাপড় দিয়ে তিনি প্রদীপের সলতে বানিয়েছেন। প্রদীপের সলতে বানিয়ে কি করেছেন, এবার ওই প্রদীপ, রাজার দেওয়া প্রদীপ ছিল, রাজার দেওয়া ঘৃত ছিল, ওই ঘৃত নিয়েছেন, প্রদীপ নিয়েছেন, আর এই সলতে নিয়েছেন, নিয়ে জগন্নাথের সম্মুখে গিয়ে প্রদীপ জ্বেলেছেন। জেলে বলছেন, প্রভু ঘৃত রাজার হোক, প্রদীপ রাজার হোক, কিন্তু সলতে কিন্তু ওই যে ওনার। তো প্রভু যে এই সলতে দিয়েছে, কৃপা কিন্তু তোমাকে তাকেই করতে হবে, কারণ সলতে না হলে প্রদীপ জ্বলে না। তো যে এই সলতে দিয়েছে, কৃপা তুমি তাকেই করো, তোমার ধামে থাকে। আর এমন কেন তার ব্যবহার, এমন কেন তার স্বভাব, প্রভু তুমি তাকে কৃপা করো বলে তা জগন্নাথের সম্মুখে নিয়ে সেই কাপড়ের সলতের প্রদীপ জ্বালিয়ে যখন জগন্নাথকে দেখিয়েছেন, ওদিকে তো তার অনুশোচনা এবার আরো বেশি করে যন্ত্রণায় সে জ্বলতে শুরু করেছে। হায় হায় আমি কি করলাম, হায় হায় আমি কি করলাম, এত বড় সাধু তাকে আমি এইভাবে অপমান করলাম। হে জগন্নাথ, হে জগন্নাথ, আমার এই পাপের ক্ষমা কি করে হবে? এ তো মরে গেলেও এই পাপের ক্ষমা হবে না, বলছি তো জমেও আমাকে ছবে না, আমি যা পাপ করেছি এই পাপের প্রায়শ্চিত্ত আমি কি করে করবো? হে প্রভু তুমি আমাকে কৃপা করো, ওই বাবাকে আমি আর কোথায় পাবো? ওই বাবার সাথে আমি যা ব্যবহার করেছি ওই বাবা আর আমার কাছে আর কোনোদিন আসবে না। হে জগন্নাথ তুমি কৃপা করো, হে জগন্নাথ তুমি কৃপা করো। সে বাড়িতে নিজে নিজে আষাঢ় খেতে শুরু করেছে। এবার নিজের উঠানে পড়ে নিজেই আষাঢ় খাচ্ছে না, হায় হায় আমি কি করলাম। কারণ ওই ভিতরের যত ময়লা ছিল ওই সাধুর কৃপাতে সব ময়লা চলে গেছে। এই জন্যে কপিল ভগবান বলেছিলেন মাকে, যে মা ভগবানকে সরাসরি পেতে গেলে যে কতদিন সময় লাগবে, কত জন্ম লাগবে তার কোনো ঠিক নেই, কিন্তু মা যদি যিনি ভগবানকে পেয়েছে তাকে যদি একবার ধরা যায় তাহলে সঙ্গে সঙ্গে ভগবানকে পাওয়া যাবে। তো এনার এই সাধুকে ধরেছে, যেভাবে হোক সাধুর কৃপা তো ইনি পেয়ে গেলেন, এই জন্যে সাথে সাথে তার কৃপা হয়ে গেল। এনার অনুশোচনায় ইনি এবার ছটফট করতে শুরু করেছেন। পরের দিন কি হয়েছে, ওই মাধব দাসজি ওই এনার বাড়িতেই এসে সকালবেলা জয় জগদীশ, জয় জগদীশ, জয় জগদীশ বলে দাঁড়িয়েছেন। আর যেই জয় জগদীশ বলে দাঁড়িয়েছেন, ইনি ভিতর থেকে শুনতে পেয়েই এবার হাউ হাউ করে কাঁপতে কাঁপতে ছুটে এসে
এনার চরণে পড়েছে, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, বাবা তুমি এসেছো আজকে, আমি তো ভেবেছিলাম আমি তোমার সাথে যে ব্যবহার করেছি তুমি আর আসবে না, বাবা তুমি যখন এসেছো বাবা তুমি আমাকে কৃপা করো, বাবা তুমি আমাকে ক্ষমা করো, বাবা তুমি আমাকে ক্ষমা করো। বাবার চরণ ধরে পড়েছে। তো মাধব দাস তার দুই হাত ধরে আর তাকে তুললেন, তুলে বলছে, মা তোমার সমস্ত অপরাধ জগন্নাথ ক্ষমা করে দিয়েছে, মা তোমার আর কোনো চিন্তা নেই। এই কথা শুনে বলছে, তাই নাকি জগন্নাথ আমাকে ক্ষমা করে দিয়েছে? বলছেন, হ্যাঁ মা, জগন্নাথ তোমার সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছে। বললেন, জয় জগন্নাথ কি জয়। তো বলছেন যে দেখো তুমি তো আমাকে কিছু দিয়েছো, তো আমিও তোমাকে কিছু আজ দিতে এলাম। তো বলছেন আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, পুত্রবতী ভব। বলছেন তোমার একটি পুত্র সন্তান তুমি লাভ করবে, আমি আশীর্বাদ করছি। কেন এনার এমন স্বভাব ছিল? কারণ এনার কোনো পুত্র কন্যা কোনো কিছু ছিল না, এই জন্য এনার মেজাজটা এত খারাপ ছিল, খিটখিটে মেজাজের হয়ে গিয়েছিল। এই জন্যেই বলছে, মা তুমি তো আমাকে কিছু দিয়েছো, তুমি দিয়েছো নেতা আর আমি দিলাম তোমাকে পোতা, মানে পুত্র। তো যাও, তো সেই ওনার আশীর্বাদে ওনার কিছুদিন পরে একটি সন্তান হলো, আর সেই তার নাম হলো জগন্নাথ দাস। আর ইনি খুব বড় ভক্ত হয়েছিলেন। এই মাধব দাসজি, এই হচ্ছে ভক্তের মহিমা, এই হচ্ছে জগন্নাথের মহিমা। পরবর্তীতে এই মাধব দাসজির সেবা করেছিলেন জগন্নাথ। এনার যখন সেই শরীর অসুস্থ হলো, পেট